জানলা দিবে তোর ঈমানকে বলে দিতে, বারে বারে পাপ কেন করে যাও? বেদনার অশ্রু কোরআন ছড়ায় কত, বেদনার অশ্রু কোরআন ছড়ায় কত, চোখ খুলে একবার দেখো না। কি হলো তোমাদের নরককে মনে করে, বুক কেন দুরু দুরু কাঁপে না? নয়ন দুয়ারে বুঝি লাগিয়েছ তালা যে, অশ্রু ফোঁটা কেন ঝরে না? হযরতে জিবরিল আলাইহিস সালাম বলছেন, হে মহান রব্বুল আলামিন, আপনার ইজ্জতের কসম খেয়ে বলছি, এই জাহান্নামের মধ্যে একটাও মেহমান আপনি খুঁজে পাবেন না। এত ভয়ঙ্কর জাহান্নাম, এত রকমের শাস্তি আপনি সেখানে নিয়োজিত রেখেছেন, এত রকম ফেরেশতাকে ফিট করে রেখেছেন, আর এত শাস্তির মধ্যে, কষ্টের মধ্যে একটাও লোককে আপনি খুঁজে পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তার ব্যবস্থা আমার কাছে আছে। হুফাতিল জান্নাতু বিল মাকারি ওয়াস সাওকাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জিবরিল, জান্নাতের চতুর্সাইডটাকে ভালো করে খনন করে দাও, আর খনন করার পরে ভালোভাবে একটা প্রাচীর তৈরি করো। প্রাচীর তৈরি করে জান্নাতকে সুন্দর করে ঘিরে দাও। বলছে প্রাচীরটা যে তৈরি করতে হবে, আজকে বর্তমান যুগে যদি প্রাচীর তৈরি করতে যান, তাহলে সেখানে ইটের এবং বালির এবং সিমেন্টের দরকার রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জিবরিল, এই জাহান্নামকে যে তুমি সুন্দর করে একটা প্রাচীর তৈরি করবে জান্নাতের চতুর্সাইডে, সেখানে শুধুমাত্র কষ্ট, দুঃখ, বেদনা দিয়ে দাও। কষ্টদায়ক বস্তু দিয়ে জান্নাতকে ভালোভাবে ঘিরে ফেলো। কারণ এই জান্নাতে প্রবেশ করতে গেলে কষ্ট, পরিশ্রম ছাড়া করা যাবে না। দ্বিতীয় নম্বরে বলা হলো, জিবরিল, তুমি চলে যাও, যাওয়ার পরে জাহান্নামের চতুর্সাইডটাকে ভালোভাবে খনন করো। আর খনন করার পরে বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই জাহান্নামের চতুর্সাইডটা খনন করো। আর খনন করার পরে সেখানে কি করো? শুধুমাত্র আরামদায়ক বস্তু দিয়ে সেটার প্রাচীর নির্মাণ করে দাও, যাতে করে যত মানুষ আরাম করতে পারবে সেই লোকটা জাহান্নামে প্রবেশ করবে। আর যত পরিশ্রম করতে পারবে, কঠোরতা দেখাতে পারবে এবং মেহনত করতে পারবে, এই লোকটা জান্নাতে প্রবেশ করবে। আরামের তরে ভালোবাসো যদি, আরামের তরে ভালোবাসো যদি, শীতল গাছের ছায়া, আখিরাত লাগে করো কিছু কাম, ছাড়ো না দুনিয়ার মায়া। প্রভুর প্রেমে ক্ষয় করে দাও, প্রভুর প্রেমে ক্ষয় করে দাও তোমার দেহ আর মন। পথিকের ভেসে হয়েছে তোমার এ ধরায় আগমন। সব কিছু ফেলে চলে যেতে হবে, আসলে মরণ এখনই মরণের গাড়ি চলে আসলে সব কিছু থেকে যাবে। আপনি চলে যাবেন, আমিও চলে যাব। পৃথিবীতে কেউ চিরদিন বাঁচতে আসেনি। আপনি চলে যাবেন, আপনার নাতি রেডি হয়ে আছে পৃথিবীতে বসবাস করার জন্য। আপনি চলে যাবেন, আপনার পোতা রেডি হয়ে আছে পৃথিবীতে বসবাস করার জন্য। এবং আপনাকে এইখানকার উপরে হিসাব করে আপনার আখিরাত তৈরি হয়ে যাবে। দুনিয়াতে সময় কাটিয়ে চলেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি এই জান্নাতকে সুন্দর করে ঘিরে দিলাম কষ্টদায়ক বস্তু দিয়ে, আর জাহান্নামকে ঘিরে দিলাম কি দিয়ে? আরামদায়ক বস্তু দিয়ে। আজকে হিসাব করেন তো দেখি বাপজান আমার, আমরা এখানে লোকগুলো বসে আছি, কতজন 5 টাইপের নামাজ পড়ে? একটু হাত তুলে দেখান তো আমাকে, তুলেন দেখি। মাশাআল্লাহ, আল্লাহ তুমি সাক্ষী থেকো। কতজন আমরা আছি? কতজন আছি? খুব কম। 5 টাইমের নামাজটা পড়তে পারি না। কারণটা এটা, শীতকাল চলছে, শীতের সময় নামাজ পড়া বড় কষ্টকর। কারণ কম্বলকে নিজের গা থেকে ফেলে দেওয়ার পরে ঠান্ডা পানিতে উজু করতে হবে, তারপর নামাজ পড়তে হবে। এমন কষ্টদায়ক এই কাজটা। যদি হাইয়া আলাস সালাহ বলে আওয়াজ করছি, যখন কনকন করে আওয়াজখানা আপনার কানের মধ্যে প্রবেশ করছে, কিন্তু আপনি ডান কাতে ছিলেন, সঙ্গে সঙ্গে বাম কাত হয়ে গেলেন, ভালো করে ল্যাপটাকে ভালো করে ঢাকা নিয়ে নিলেন। কারণ আপনার মনটা বলছে এত ঠান্ডায় উঠে নামাজ খানা পড়তে পারবো না।
আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও আমার উম্মত শুনো, জান্নাতকে সুন্দর করে ঘিরে দেওয়া আছে শুধুমাত্র কষ্টদায়ক বস্তু দিয়ে। যদি তুমি ওই লেহলিখানা ফেলতে পারতে, কম্বলখানা যদি ফেলতে পারতে, সরাতে পারতে, আর সরিয়ে দেওয়ার পরে যদি তুমি উঠার পরে সঙ্গে সঙ্গে উযু করতে আর দুইখানা দোয়া করতে পারতে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দ্বিতীয় দোয়া, আল্লাহুম্মা জাল্লি মিনাত তাওয়াবিনা ওয়া জাল্লি মিনাল মুতাত্তাহিরিন। নবীজি আমার বলছেন, যদি এই দুইখানা দোয়া কেউ উযু করার পরে বলতে পারে, 8খানা দরজা তার জন্য জান্নাতের খুলে দেওয়া হবে। 8খানা দরজা খুলে দিয়ে ডাকবে, সবাই আহ্বান জানাবে, আমার ভিতর দিয়ে তুমি প্রবেশ করো, আমার ভিতর দিয়ে তুমি প্রবেশ করো। কিন্তু যদি আমরা করতে না পারি, তাহলে আমাদের জান্নাত হাতছাড়া হয়ে যাবে, জান্নাত থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীতে যত রকমের কর্ম রয়েছে, জান্নাত যাওয়ার কর্মগুলো রয়েছে, এই কাজগুলো সমস্ত ভারী, সবগুলো কষ্টের উপরে নির্মাণ করা আছে। পৃথিবীতে জান্নাতে যাওয়ার যে কাজগুলো রয়েছে সম্পূর্ণ ভারী ভারী, আর জাহান্নামের কাজগুলো দেখবেন কত হালকা। একটা ছেলে টিউশনে যাবে, কানের মধ্যে একটা লিড লাগিয়েছে আর একটা ভোজপুরি গান দিয়েছে, এমন ভাবে ভোজপুরি গান চলছে, কানে লিড ভরা থাকার কারণে মাথাও হিলছে, পাও হিলছে, পেট্রোল মারছে, সাইকেল চালাচ্ছে, চালাতে চালাতে কত মজা লেগেছে, কতটা আরাম পেয়েছে, কতটা আরামদায়ক বস্তু তার মধ্যে ঢুকানো রয়েছে। যে মাস্টারের বাড়িতে টিউশনি যাচ্ছিল, সেই মাস্টারের বাড়ি পার করে আরো 1 কিলোমিটার চলে গেছে। কিসে দিয়েছে? শয়তান লেগে আছে তার মধ্যে। আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই আরামদায়ক বস্তুগুলো যদি ব্যবহার করে দুনিয়াকে তুমি নষ্ট করতে পারো, তাহলে তোমার অনিবার্য তোমাকে জাহান্নামের মধ্যে যেতে হবে, জান্নাতে তোমার ঠিকানা হবে না, জান্নাতে আপনার আমার ঠিকানা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই জান্নাতকে নির্মাণ করে সুন্দর করে আবরোজ করে রেখে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন সাইয়্যাম মাদকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমসাজিন নাবতালাইহি ফাজআলনাহু সামিয়াম বাসীরা। আল্লাহ বলছেন, বান্দা, তোমাকে আমি কত সুন্দর করে তৈরি করলাম। পৃথিবীতে যতগুলো মাখলুক রয়েছে, যতগুলো মাখলুক রয়েছে, সবার মুখখানাকে দেখবেন লক্ষ্য করে, নিচু দিকে মুখ রয়েছে, এরা সরাসরি জমিন থেকে খাদ্য গ্রহণ করে। আল্লাহ বলছেন, বান্দারে, তোমাকে কত সুন্দর করে তৈরি করলাম, কত সুন্দর করে তৈরি করলাম, তোমার মুখখানাকে উপর দিকে দিলাম এবং সুন্দর একখানা হাত ফিট করে দিলাম। এই হাত দিয়ে ভদ্রভাবে সুন্দর করে তুমি মুখের মধ্যে তোমার খাদ্যখানা নিতে পারো। এর শুকরিয়া করবা না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমসাজিন নাবতালাইহি ফাজআলনাহু সামিয়াম বাসীরা। আর তোমাকে এত সুন্দর করে আমি তৈরি করলাম, আর তৈরি করার পরে 2খানা কর্ণ দান করলাম এবং 2খানা চক্ষু দান করলাম। এতে লাভ কি রয়েছে? 2খানা কর্ণ দিয়ে তুমি ভালো মন্দ আজকে জালসা শুনতে পারছেন। কোরআন ও হাদিসের যদি আপনার চোখ নাও থেকে থাকে, কোরআন ও হাদিসের কথাগুলোকে শ্রবণ করে আর আপনি সঠিকভাবে আমল করতে পারবেন। আল্লাহ বলছেন, আমি সেই রকম ব্যবস্থা তোমাকে দিয়ে দিলাম, সামিয়াম বাসীরা, এবং তোমাকে আমি 2খানা চক্ষু দান করলাম। চক্ষু কি হবে? চক্ষু দিয়ে ভালো এবং মন্দ তুমি নির্বাচন করতে পারবে, আল্লাহর দ্বীনের কিতাবগুলোকে ঝরঝর করে পড়তে পারবে, পড়তে 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 তুমি নেকি উপার্জন করতে পারবে। 2টা কর্ণ দান করলাম এবং 2টা চক্ষু দান করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কর্ণ এবং চক্ষু যদি তুমি সঠিক জায়গায় কাজে না লাগাও,
এই কর্ণকে যদি তুমি সঠিক জায়গায় কর্ণপাত না করো, চোখকে যদি সঠিক জায়গায় দৃষ্টিপাত না করো, কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাউনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনাম। আল্লাহ বলছেন সবাইকে আমি জান্নাতে দেব? জি না, অনেক অগণন মানুষকে সৃষ্টি করেছে, এদেরকে দিয়ে জাহান্নামে ভরা যাবে। কারণ জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, ওয়াকুদাহান নাস ওয়াল হিজারা, জাহান্নামকে যে আমি নির্মাণ করেছি, এই জাহান্নামের মধ্যে শুধুমাত্র জ্বালানি হিসাবে ব্যবহার করব কাকে? তো এই মানুষকে এবং পাথরকে দিয়ে এই জ্বালানিকে জ্বালাবো, এই জাহান্নামকে আমি জ্বালাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তিন প্রকারের ব্যক্তিকে জাহান্নামের মধ্যে দেব। কারা? লাহুম ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, জিন এবং ইনসানদের মধ্যে কিছুকে আমি সংখ্যককে রেখেছি, এদেরকে জাহান্নামে দেব। কারণ লাহুম কুলুবুন লা ইয়াফকাউনা বিহা, আল্লাহ বলছেন এমন একটা বান্দাকে আমি জাহান্নামে দেব, তার সুন্দর একখানা হৃদয় দান করেছি এবং হৃদয় দিয়ে বোঝার চেষ্টা করলো না।